আমি জীবন বাজি রেখে ঢুকে পড়লাম পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়, শুধু তার সাথে কিছু ছবি তোলার জন্য। এই মামা, তুমি আমি বাদে আর এদিকে কেউই নেই। হ্যালো, আসসালামু আলাইকুম, আমরা রাফিদ হক এন্ড ওয়েলকাম টু টগো সিটস। কেমন আছেন আপনারা সবাই? আমরা চলে আসছি আমাদের এই থাইল্যান্ডের সবচেয়ে অ্যাওয়েটেড জায়গা, বাঘের সাথে ছবি তুলতে, রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা এমন একটা জায়গায় আছি যেখানে বাঘেদের ড্রাগ করা হয় না, হ্যাঁ, বাঘেদের চেনে রাখা হয় না। ভেরি গুড প্লেস। এখন আমরা টিকিট নিব, তারপর ভিতরে যাব, দেখি অসাম একটা এক্সপিরিয়েন্স হবে ইনশাআল্লাহ। এটা হইলো তোমার যদি বাঘ কিছু করে ফেলায়, এটা দায়িত্ব ওরা নেই। আম্মু ভয় পাও না, আম্মু তো ঢুকলো না, আম্মু ভয় পায়। ঠিক আছে, সেন্ড করে দিলাম। এই যে আমরা পাইছি বহুত কিছু সাইন করে ফেলাইছে। ওরে টাটা টাটা, বিদায় বিদায় বিদায়। বিসমিল্লাহ। বাঘ ওকে ওকে আম্মু ওকে। আল্লাহ আম করে কেমনে আওয়াজ পাইতেছিস বাঘের? তুই পারতেছে একটু। ও ওকে ওকে ওকে, রইতেছে যাতে ভিতরে আমরা কোনো ভাইরাস না নিয়ে যাই ভাই। ঠিক আছে, টাইগার দেখে ফেলাইছি। ও মাই গড, ইটস দেয়ার। বামে দেখো, ওই যে খাড়া রয়েছে। ও মাশাআল্লাহ, এগুলোর জীবন কি! হ্যাঁ, আশপাশ বাঘগুলা থাকে, ভয়ানক একটা জীবন। উফ, একটু ফাটে, এটা কোনো ব্যাপার না। ওই দেখ কেমে ছবি তুলে তোরে, দেখ। ভয় পাইস না কিন্তু আফিয়া, টাইগার দেখে বলে সি কেমে ছবি তুলবে, এটাও দেখছি ভাই, অস্থির। ওই যে দেখো টাইগার খাওয়াইতেছে, আর একটারে বহায় রাখছে লগে। ওই একটু কইলা ফাটতেছে ভাই, হালকা হালকা একটু কইলা ফাটতেছে। কি অ্যাডভেঞ্চার আইলাম আমরা। Please leave your belongings, wash your hands, step your shoes in the do not run, do not scream. চিল্লাইতে পারবি না কিন্তু। ওরে বাবা, কি আফিয়া, কি যদি বাঘ তোমার দিকে এভাবে করে ঘুরে, হ্যাঁ, বলছে খাড়া যাবা আর দূরে চলে যাবা। সুবহানাল্লাহ, বিউটিফুল বিউটিফুল টাইগার। উফ, ওরে একটা ভয়ঙ্কর জিনিস দেখবা। কি কি দেখলাম? কি? নো নেটওয়ার্ক, মানে আমরা বাইরে কলও করতে পারবো না। অস্থির না বিষয়টা? কিন্তু অনেক জোস। এই বসছে কেন করে দেখ। এখানে একটা বড় ব্যাপার হইতেছে কি, যে এখানে টাইগাররা চেন না, ড্রাগ না, হ্যাঁ। তার মানে এইখান থেকে আমরা যখন এই জায়গাটায় ঘুরবো, মানে এটা ভিতরে যখন ঢুকবো, আমরা টাইগারের একটা টেরিটরিতে চলে আসবো, যেখানে একটা টাইগার ছুটটা আছে। অস্থির না? একটু ঘুরতে আইছি, ওখানে এই যে 3টা টাইগার লয়ে আবার একটা কাজ করতেছে এইদিকে, আর এখানে যে উনি ফটোশুট করতেছে। ভাই রে ভাই, ভাই রে ভাই, কি রে জানি দেখছে ভাই, হঠাৎ করে আমি আইছি চাইতে গেল নাকি? হ্যাঁ, মাম্মা এদিকে আয় পড়ছে। গেট তো লাগানো আছে না? গেট কি লাগানো? লাগানো আছে। হ্যালো, এই মামা, তুমি আমি বাদে আর এদিকে কেউই নেই, আর সবাই ওইদিকে চলে গেছে। ও আচ্ছা, ওইখানে আরো বাঘ আছে তো, ওদের দেখতেছে। কি অবস্থা ভাই? আমার সাইজ কি দেখছো? উফ, কঠিন। কেমন শুরু হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার। Dewey, very brave brother, very brave. বাঘের লগে থাকে ভাই, ব্রেভ তো হইবে। What's the tiger's name? Texas. Wow. Oh, Texas City. Oh, nice. ভাই ঢুকতেছি আমরা। Yeah, obviously. Okay. দেখ রেখা, চলো, এটাই বলতাছি। Let's go. Let's go. দেখেন কত দূরত্বে আছে ও।
টাইগার থেকে মানে আমার কথাও আটকাইতেছে না। Yeah, I'm coming. Oh my god. Oh my goodness. এতটুক দূর কাছেই টাইগারটা। আমার একটু বুকটা হালকা একটু হচ্ছে। যাও আফিয়া যাও ইয়া ওকে মাশাআল্লাহ, ভেরি বিউটিফুল। ফার্স্ট টাইম টাচিং লাইক দিস। ওকে থ্যাংক ইউ ব্রাদার। প্রথমবারের মতো টাইগার তোলা। বিশাল একটা স্বপ্ন পূরণ হইলো আমার ঠিক এই জায়গার মধ্যেই। একটা বাঘরে আমি স্পর্শ করতেছি, তার উপরে শুয়ে গেতেছি এবং মন মতো আদর করতেছি একটা বাঘরে, রয়্যাল বেঙ্গল টাইগার। ভাই মাশাআল্লাহ, বিশাল জিনিস। একটা পেট অ্যানিমাল ব্লগারের জন্য একটা পিক স্টেটে আছি আমরা, পিক স্টেট। আমরা এখন যাচ্ছি নেক্সট টাইগারে, ঠিক আছে? আরেকটা টাইগারের সাথে আরেকটা বোঝে অস্থির। এটা বড় ছিল ভাই, বহুত বড়। আসো, এবার আমরা যাচ্ছি ডলারের সাথে একের সামনে দিয়ে অ্যাপ্রোচ করতেছি বাঘটা। আফিয়া, একের সামনে দিয়ে অ্যাপ্রোচ করতেছি আমরা। হ্যাঁ, ছায়া আছে মামায় আমার দিকে। একটু আফিয়ারও ফাটছে, আমারও ফাটছে। খুবই হাস্যকর একটা ব্যাপার, আমি জেব্রা কালারের একটা শার্ট পরে আসছি একটা বাঘের সাথে দেখা করতে। তো তারা আমাকে একটা ওয়ার্নিং দিল যে ভাই তুমি একটু বুঝে শুনি থেকো, তোমার উপরে কিন্তু বাঘটা চেতে যেতে পারে। ভাই রে ভাই, তোরা আমগো মাঝখান দিয়ে যাইস না গা, একটা বাউন্ডারি। এইবার মূলত আমার যে নেক্সট পোস্টটা, এটা হইলো একটা বাঘ যখন আমার সাথে দাঁড়ায় থাকবে এবং তার উপরে হাত দিয়া, হ্যাঁ একটু মনে করেন ঢেলন মেলন দিয়ে আমি একটু ছবি তুলতে পারবো। এই টাইমটা আমি একটু ওই শোয়া বাঘ থেকে একটু বেশি ভয় পাচ্ছিলাম। এক হইলো আমার ওই যে শার্ট নিয়ে একটা ওয়ার্নিং দিল, আরেক হইলো এইবার কিন্তু বাঘটার চেহারাটা আমার অনেকটাই সামনে। ভাই আমি গেছি কন্টেন্ট বানাইতে, তো আমি আফেয়ারে বলছি তুমি একটু আগে পিছে থেকে কোথাও থেকে একটু ভিডিও করো। তো এটার মধ্যে একটু বাঘটা আবার একটু অ্যাটেনশন ওর দিকে নিয়ে নিছিল। তো ওরা ইনস্ট্রাক্টররা বলছে ভাই তোমরা একটু চাইবা আসো, নাহলে কাজ করো তোমরা দুইজনই একসাথে ছবি তোলো। এবং এটা আমাদের প্যাকেজেও ছিল না, বাট স্টিল আমাদের মানে উৎপাত দেখা ওরা আমাদের দুইজনের একটা করে ছবি তুলে দিছে এবং ওই বাঘের সাথে দুইজনের একসাথে দাঁড়া করাইছে। মৃত্যু ছাড়া উপায় নেই। চোখ খুইলা দেখি ভাই, চোখ ব্রো দেখো কিছুই নেই আমাদের মাঝে। বিউটিফুল টাইগার মাশাআল্লাহ। আমি বাঘ ধরতেছে মাশাআল্লাহ। ওকে আমার লাইফের সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট এবং সবচেয়ে এক্সাইটিং পিকচার ছিল এটা। আমার ডাক দিছে হচ্ছে বাঘের সাথে মানে বইসা, ঠিক আছে, হাঁটু গাইরা বইসা এটা বাঘের সাথে ছবি তুলতে। তো মানে ওর মাথা হইতেছে ঠিক আমার থেকে 2-4 ইঞ্চি দূরে, এত বড় একটা মাথা। এবং আমি তার সাথে মানে হাঁটু গাইরা বসার টাইমে সবচেয়ে বেশি ভয় পাইতেছিলাম ভাই ওর লেজ নেলো ওর পায়ের মধ্যে নাকি আমি আমার হাঁটু দিয়া পাড়া দিয়া দিই। মানে এই ভয়টা আমার অনেক বেশি কাজ করতেছিল। বাট আসলে ওই টাইমের মধ্যে যখন আমি বসে গেছি এবং ছবি তোলা শুরু করছে, আমি লিটারেলি ওই বাঘের স্মেলে তার পশম ধরতে ধরতে এবং তার বিশাল সাইজ দেখা আমি মনে করেন যে পুরো হারায় গেছিলাম। একটা টাইম আসছে যে ও আসলে আমার দিকে মানে তাকাইছে, ওই মোমেন্টটা আসলে মানে অন্যরকম। আমি বলি যে এই এক্সপিরিয়েন্সটা যারা অ্যাকচুয়ালি অ্যানিমেল লাভ করে তারা কিন্তু আসলেই নেওয়া উচিত। এবং এই বাঘগুলা কিন্তু অন্যান্য থাইল্যান্ডের যেগুলো ওগুলার মতো না, এরা কিন্তু মানে এই যে একেবারে লেদা বেদা বানায় রাখছে বা চেইন দিয়ে আটকে রাখছে তা না, একেবারে পারফেক্টলি ঘুরা মুইরা বেড়াইতেছে এবং খেলতেছে। আমি তো যাওয়ার আগেই দেখতেছি যে ওরা দৌড়াদৌড়ি করতেছিল। তো বিশাল একটা মোমেন্ট ছিল আমার জন্য এবং এইটাই ছিল আমাদের শেষ পোজ। ভাই একটা এক্সপিরিয়েন্স, এটা অদ্ভুত তবদা হয়ে গেছি, অনেকটা তবদাই লাগতেছে। সুবহানাল্লাহ, মাস্ট ভিজিট প্লেস, মাস্ট। তো জোস, এত সুন্দর ফ্যাসিলিটিস, আর কি লাগে।
বাঘ দইরা এরকম ধরতে পারতেছো, ড্রাগড না, বাঘ কি অ্যাক্টিভ। যাই, আমার মন খুশি হয়ে গেছে, যা যা করছি মন খুশি হয়ে গেছে। কেমন লাগছে ভিডিওটা অবভিয়াসলি জানাবেন। এখন বাইরে যেয়ে দেখুন আম্মু পাপার কি খবর, ওরা জানে আমরা একটা জঙ্গলে যেখানে বাঘ আছে ওইদিকে ঢুকছি, এখানেই যাইতেছি এখন। লেটস গো। এখন আমাদের ছবি টবি দেখাবে। আমরা একটা ছবি দিছি ফ্রেমিং এর জন্য, এক টিকিটের সাথে একটা, এই যে হাফ ইয়ারটা দিছি, হাফ ইয়ারটা এখন বের হইতেছে। ব্যাপার স্যাপার আমি অনেক ইমোশনাল হয়ে গেছিলাম আসলে, এরকম একটা এক্সপিরিয়েন্স। আমি জানি না অন্যান্য জনের কাছে এই বাঘ বাঘ, বাট আমাদের জন্য বাঘ একটা টপ টিয়ার। এত বেশি পিপাসা লাগছিল, আমরা বেসিনে পানি পান করছি। মানে আমার ব্লগে দেখতে পারবেন, এই ওইটা দেখে ওরাও দিয়ে এসছে আমার জন্য পানি নিয়ে এসছে, পানি দিচ্ছে। মানে ওরা অনেক ভালো, অনেক ভালো, আমার অনেক কাছে ভালো। অনেক ভালো লাগছে, পার্সন গুলো অনেক ভালো। আর এখানে কি স্ক্যাম নাই কোনো রকম, আমি যেটা দেখলাম কোনো রকম। যেটা আমরা বলছি আমার একটা ছবি দিছি, এটা আমি আমার ছাদে লাগাবো, এবং মানে এর থেকে অনেক বেটার বেটার ছবি ছিল, কিন্তু আমি এটা দিইনি। আমি এইটাই দিছি কারণ আমি এই 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 মোমেন্টে আমি লস্ট হয়ে গেছিলাম। আমি ফুল মানে পুরা মানে ভাগটার ওইখানেই ছিলাম ভাই, অস্থির হারে গেছিলাম, এই কারণে ছবিটা দিছি। ডান ডান ডান। Thank you so much. It was a good experience. Thank you. Like this. এসে পড়ছি। আম্মু আসো, বাবা আসো, দেখে যাও। আমরা দুজন এই দেখো, এদিকে আসো। দিবে তো, আরে বাড়িতে লয়ে তুইলো। ওকে ওকে, থ্যাংক ইউ। এই ডান, থ্যাংক ইউ সো মাচ। আমরা পুরা ঠিকঠাক ভাবে চলে আসছি, আলহামদুলিল্লাহ। আমি একটু বাঘের লুম লুম লইছি। আমাদের থাইল্যান্ডের ট্রিপের এক্সোটিক অ্যানিমালস নিয়ে কিন্তু ভিডিও এখনো শেষ হয়নি। নেক্সট ভিডিওতে আসতেছে লায়ন।